ভাই বলে ডাকছে, রেগে যাচ্ছে ওই। কত চেষ্টা করছে দেখো, কত চেষ্টা। ওর যখন 2 মাস মতো বয়স। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা একটু লেট করে স্টার্ট করছি। অনেক সকাল সকাল আজকে ঘুম ভেঙে গেছিল, কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, কারণ আজকের ওয়েদারটা ভীষণই ভালো। বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি উঠে স্নান পূজা আমার হয়ে গেছে, ব্রেকফাস্টও করে নিয়েছি। শুভ উঠে পড়েছিল, কিন্তু বাবু আরেকবার ঘুমিয়ে পড়েছে। এই যে আমাদের নবাব, ও নবাব, নবাব, ও নবাব, ও নবাব, তাই নবাব। এই যে তোমাকে দেখছে সবাই, দেখছে সবাই তোমাকে, দেখতে পাচ্ছ? কিছু বলবা? বলো। আর এখানে আমাদের ছোট নবাব, এই যে ছোট নবাব এখানে খেলছে ঘুম থেকে উঠে। এখানে হচ্ছে ছোট নবাবের দাদা। এই যে এখন আমার প্রচুর কাজ আছে, বেডশিট সব চেঞ্জ করব। প্রায় 2-3 দিন পর পরই আমি চেঞ্জ করি, যেহেতু রিও থাকে। আগে আমরা যখন ছিলাম তখন মোটামুটি 7-8 দিন পর চেঞ্জ করতাম, এখন 2-3 দিন পর চেঞ্জ করতে হয়। রিও এখানে যেহেতু ঘুমায় দুপুর টাইমে, তখন বেডশিট সব চেঞ্জ করব। করার পর তারপর রিওকে স্নান টান করাবো। বেডশিট সুন্দর করে চেঞ্জ করে নিয়েছি, রিওর বেডটাও গুছিয়েছি। রিও এখন অন্য রুমে আছে, ওকে স্নান করাবো। কাজের মাঝখানে আমার গাছগুলো খুব সুন্দর করে জল টল দিয়ে একবারে ঠিকঠাক করে রেখেছি। বাইরে খুব সুন্দর রোদ উঠেছে আজকে, সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার করছিল, কিন্তু এখন খুব সুন্দর রোদ উঠেছে। রিও ঘুম থেকে উঠে গেছে, রিওর এখন চলছে জিভ পরিষ্কার করা। ফুতুল দুপুরবেলা লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। রিও ঘুমিয়েছিল, একটু আগেই উঠলো। হুট করে তোমরা দেখছো আমি রেডি হয়ে গেছি। তো রোজ বিকেলে বা সন্ধ্যাবেলা রিও ঘুম থেকে ওঠার পর চেষ্টা করি প্রায় দিনই ওকে নিয়ে একটু কোথাও ঘুরতে বেরোবো। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা শুভর গ্রামের বাড়ি। তোমরা এর আগের ব্লগে দেখে হবে হয়তো, আমরা গিয়েছিলাম, সে আমার প্রেগনেন্সি টাইমে গেছিলাম। তো রিওকে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি ওখানে। এখন মোটামুটি 5:30টার মতো বাজে। আমি একদম পুরো ফুল রেডি, শুভ রেডি হয়ে গেছে, রিও রেডি হয়ে গেছে। ওরা দুজন নিচে ওয়েট করছে আমার জন্য। আমি জাস্ট ব্যাগটা নেব আর যাব নিচে। এই যে আমার ব্যাগ, এখানে রিওর সব দরকারি জিনিসপত্র আছে, মানে ওই ডাইপার, ওয়াইপস আর 1-2 এক্সট্রা ড্রেস, রুমাল, ব্যাস এটার মধ্যে আমি ক্যারি করি। আর হাতের মধ্যে একটা ছোট্ট রুমাল, ব্যাস এবার ঝটপট নিচে যাই। এই যে রিও আজকে পরেছে নতুন একটা ড্রেস, হাফ রম্পার। বাবু এখানে বসে বসে দোল খাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল। 6টা বেজে গেছে বেরোতে বেরোতে। 6টা বাজে না? 6টা মতো বেজে গেছে। 6টা 8 বাজে। রিওর অলরেডি ঘুমের সময় হয়ে গেছে। তো ফাইনালি আমরা কোতোয়ালি চলে এসেছি। রিও তো কোলে ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো বাড়ির সামনে একটা দুর্গা মণ্ডপ আছে, তো ওখানে সবার প্রথমে প্রণাম করতে আসলাম রিওকে নিয়ে। এই দুর্গা মণ্ডপের অনেক গল্প আছে। এই দুর্গা মণ্ডপে আমরা বড় হয়েছি, মানে যত আমাদের দুর্গা পুজো সব এখানে। আমার প্রত্যেকবারই ইচ্ছা যে এখানে আসবো, কিন্তু কোনোবারই মানে আসা হয় না। এবার চেষ্টা করব যদি ভগবান টানে। বলো ভাই, কি বলছো বলো। ভাইকে ডাকো, ভাইকে ডাকো। মা বাবা খুশি না? কি মনে হচ্ছে? খুশি হচ্ছে একদম দেখছে, দেখো এই যে কিরে ভাই, ডিসেম্বরে না
এই যে ভাই বলে ডাকছে, রেগে যাচ্ছে ওই ভাই উঠতে দিচ্ছে না, ভাই হাসছে, ভাই হাসছে। তো ফাইনালি আমরা চলে এসেছি। রাস্তায় আস্তে আস্তে অনেকের সাথে দেখা হয়েছিল, ওই জন্য মানে মানে প্রথমে এসে বাড়িতে ঢুকতে পারিনি, এর ওর বাড়িতে সাথে দেখা করলাম। এই যে ওইও বলতে হ্যাঁ দেখা করলাম, অনেকের কোলে উঠলো রিও। তো এখন আমরা চলে এসেছি বাড়িতে, দেখাও একটু বাড়িটা ঘুরিয়ে। আজকে আর তোমাদেরকে বাড়ি ঘুরিয়ে দেখাবো না, একটা কোতোয়ালি বেসিস একটা ব্লগ হবে, তখন বাড়ি ঘুরিয়ে দেখাবো। আজকে জাস্ট অল্প সময়ের জন্য এসেছি, পুরো বাড়িটা এমনি সব খোলাও নেই, বন্ধ আছে, লোক থাকে বাট সব বন্ধ রয়েছে, পরে এক সময় দেখাবো। এই কোথায় ইচ্ছ তুমি? তুই কোথায় ইচ্ছ? এখানে আমরা কি কম কীর্তনে ছিলাম? ভোরবেলা কীর্তনে যেতাম। আমাদের ঘোরাও হয়ে গেল, আর বাড়ির পাশে মন্দিরের প্রসাদ নিয়ে এই যাচ্ছি আমরা এখন। বাড়ির পাশে মন্দির না, এই মন্দিরে আমি নিজে কীর্তন করতে আসতাম ছোটবেলাতে, স্কুল ছুটি হলে। এই যে সে মন্দিরটা, এই যে আমরা নিলাম প্রসাদ, আমরা এখন যাচ্ছি বাড়ি। দেখো দেখছো, দেখো কত চেষ্টা করছে, দেখো কত চেষ্টা। ও অবশ্য ওর যখন 2 মাস মতো বয়স, ও তখন থেকে নিজে নিজে উল্টে যেতে পারে। দেখি চলো আবার আবার আবার, এই 1 2 3 লেটস গো করো। কই সবাই তোমাকে দেখার জন্য ওয়েট করে আছে, করো, চলো 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 চলো। এই আসলে এখানে বালিশ দেওয়া আছে তো, ওকে একটু সরিয়ে দিই জায়গাটাকে। বাবা একটু সবাইকে উল্টিয়ে দেখি দাও তো, দেখি দাও কই। দেখা আমরা বাড়ি চলে এসেছি, এখন 8:30 মতো বাজে। রাস্তায় কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য। রিও ঘুম পেয়েছিল, কিন্তু চিৎতে চেঁচামেচির জন্য ঘুম ভেঙে গেছে, ঘুমের জন্য কাঁদছে। ও আছে শুভর কাছে, আমি ঝটপট ফ্রেশ হয়নি, তারপর মোটামুটি ও রাতের ঘুমের সময় হয়ে গেল। তারপর ওকে অয়েল ম্যাসাজ করে ওকে খাইয়ে